এইবার মানুষের দিকে লক্ষ্য দিলেন, বিচার শুরু হলো। আল্লাহ বলছেন, কিতাব দিয়েছি না? বলে হ্যাঁ। ইকরা কিতাবাক, পড় পড়, এখন তোর হাতের কিতাবটা পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর পক্ষে বিপক্ষে হিসাব দেবার জন্য তুই নিজেই যথেষ্ট। পড়, আজকে কোনো উকিলের প্রয়োজন নেই, সাক্ষীর প্রয়োজন নেই। পড়। দুনিয়াতে মিথ্যা সাক্ষী বানায় নিরপরাধ আলেমদের ফাঁসি দিয়েছিস, আজকে আর তোর সাক্ষীর প্রয়োজন নাই, তুই নিজেই পড়। কি বলেন, ঠিক কিনা? প্রভাইরা আমার, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبة الشهيد রসুলের প্রতি দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বড়গাছি হাট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত পঞ্চবার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে 2 দিন ব্যাপী আয়োজিত আজকের এই অধিবেশনের প্রথম দিন উপস্থিত সম্মানিত শ্রোতাভাজন সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন মাস্টার, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে জবান খুলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মাননীয় এমপি মহোদয়, মাননীয় সংসদ সদস্য 54 রাজশাহী 3 পবা মোহনপুর। আল্লাহ প্রিয় মানুষকে ইসলামের জন্য কবুল করুন, হায়াতে তয়্যিবা সুয়াতে কুল্লিয়া দান করুন, জবান খুলে বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুক রহমান মাসুম, আল্লাহ প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আজকের এই প্রথম দিনের উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির যিনি আমাদের মাঝে উপস্থিত হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারী, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চ উপস্থিত সম্মানিত উপস্থাপক, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আয়োজক বৃন্দ, অত্র এলাকাবাসী, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কোরআনের এক ঝাঁক পাখি, প্রিয় ছাত্রবৃন্দ, অভিভাবক বৃন্দ, এলাকাবাসী, আমরা শুকরিয়া আদায় করছি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এই চমৎকার একটি পরিবেশে, সুন্দর একটি জায়গা, আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা করার এবং শোনার পরিবেশ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশ দান করেছেন, খুশি হয়ে তার দরবারে শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কুল শিরোমণি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, অনুরোধ জ্ঞাপন করছি আমি আপনাদের সামনে, কারণ কোরআনের এই মাহফিলে
বক্তার সামনে যদি শ্রোতার উপস্থিতি কম হয়, আলোচনা উপস্থাপন করতে ভালো লাগে না, এটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেখানে অনুরোধ জ্ঞাপন করছে, এখন রাত 9টা, প্রায় 9টা বাজে, 1 মিনিট কম আছে আমার ঘড়িতে। তাহলে রাত 9টা বেজেছে, আপনারা কখন আসবেন? দ্বিতীয় বক্তার সময় দেখলাম রাত 10টা পর্যন্ত, সবকিছু মিলে। তার মানে এর মাঝে আলোচনা আছে, প্রতিষ্ঠানের উন্নয়নে আদায় আছে, সবকিছু মিলে যদি আর 1টা ঘন্টা আমি সময় পাই, তাহলে আপনাদেরকে কি বক্তব্য শোনাবো, আর আপনারাই বা কখন আসবেন? সেখানে অনুরোধ জ্ঞাপন করছি, যারা এখনো বাড়িতে বসে আছেন, যারা দোকান পাটগুলোতে ভিড় জমাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, কোরআনের সম্মানে এই ময়দানে আসুন। আপনাদের কাছে অনুরোধ জ্ঞাপন করছি, যারা এসেছে এভাবে লম্বালম্বি ভাবে না বসে, প্রিয় ভাইরা আমার, একটু সামনে যদি এসে বসতেন, তবুও তো দ্বিতীয় বক্তা কিছু শ্রোতা পেতেন। এভাবে এত দূরে বসলে তো আর হয় না। এই বিবেক আপনাদের আছে, কোরআন থেকে কিছু বলার সুযোগ করে দেন আপনারা, এটি আপনাদের কাছে অনুরোধ। সে কারণেই আমি ভূমিকা দেবার মতো সুযোগ পাবো না। আজকের এই প্রোগ্রাম হলো কোরআনের প্রোগ্রাম, কি বলেন ঠিক কিনা? কোরআনের এই প্রতিষ্ঠান, যেখানে আল্লাহর কোরআন শিক্ষা হয়, পৃথিবীতে এই প্রতিষ্ঠানের চাইতে উন্নত মানের আর কোনো প্রতিষ্ঠান হতে পারে না। কারণ যে প্রতিষ্ঠানে সরাসরি আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়। আপনাদের এই হাতে গড়া, কষ্টে গড়া বড়গাছি হাট হযরত আবু বকর সিদ্দিক মাদ্রাসা ও ইতিমখানা, গুরুত্বপূর্ণ একটি মাদ্রাসা। 100-এর উপর ছাত্র এখানে রয়েছে, আমি খবর নিয়েছি। এই যে কোরআনের পাখিরা কোরআন শিখছে, কোরআন আল্লাহ পাকের একটি ঐশী বাণী, যেটি দুনিয়ার মানুষকে হেদায়েতের পথ দেখায়। কোরআন ছাড়া এই পৃথিবীতে হেদায়েতের পথ খুঁজে পাওয়া যাবে এমন কোন বই পুস্তক পৃথিবীতে নাই, আছে নাকি? এ কোরআন আল্লাহ পাকের এমন একটি কিতাব, যেটি দুনিয়ার মানুষকে দেওয়া আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, এই পৃথিবীর মানুষের প্রতি আমি রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছি, যত করুণা নাযিল করেছে, দুনিয়ার মানুষকে দেওয়া আমি আল্লাহ পাকের সব চাইতে বড় নিয়ামতের নাম হলো কোরআন। এ কোরআন হলো সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় দয়া আল্লাহর তরফ থেকে দুনিয়ার মানুষকে দেওয়া। এর চাইতে বড় নিয়ামত আর একটাও নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিযালিকা ফালইফরাহু, এই শ্রেষ্ঠ নিয়ামত কোরআন তোমরা যারা পেয়েছো, তোমরা খুশি হয়ে যাও, তোমরা আনন্দিত হয়ে যাও। তার কারণ হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে সম্পদ বলতে তোমরা যা কিছু জমা করে রাখো, তোমাদের জমা করা সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো কোরআন। সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় সম্পদ এ কোরআন। সে কোরআনের প্রোগ্রামে আমরা মুসলমানদের উপস্থিতি দেখেন কেমন। দুনিয়াতে যখন নগ্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, গান বাজনা হয়, সেখানে কি উপস্থিতি কম থাকে না বেশি থাকে? কথা বলেন। শুধু বেশি না, জায়গা পাওয়া যায়। আর কোরআনের জন্য এত চমৎকার পরিবেশ, মুসলমান নাই, খালি আন্দাজি জান্নাতে যাবার জন্য বসে আছে, ঠিক না বেটা? কোরআনের প্রতি দয়া, মায়া, মমতা, মহব্বত এ মুসলমানদের কলিজা থেকে উঠে গেছে। দুনিয়ার মুসলমানদের কলিজা থেকে এটি উঠে গেছে। অযথা শুধুমাত্র ভালোবাসা দেখায় আন্দাজে। কোরআনের জন্য রক্ত ঝরবে, কোরআনের জন্য কষ্ট স্বীকার করবে, এমন মুসলমানের খুবই অভাব। তার বাস্তব প্রমাণ আজকের এই কোরআনের মাঠ। কি আপনারা কি আমার সাথে একমত? দেখেন এই মাঠ, রাত 9টা বাজার পরে কি রাতের খাবার আর বাকি আছে? আমার তো জানা মতে বাকি নেই। আচ্ছা, আজকের যদিও অনেকের অভ্যাস আছে আরো পরে খাবার, কিন্তু কোরআনের সম্মানে তো আজকে একটু আগে খেয়ে এখানে আসা উচিত। কিন্তু এই অবস্থা, তার মানে হলো কোরআন পেয়ে আমরা খুশি হতে পারিনি। কি বলেন ঠিক কিনা?
কোরআন পেয়ে যারা খুশি হতে পেরেছিলেন তারা শরীরে রক্ত ঝরিয়ে দিয়ে কোরআনকে বিজয়ী করার চেষ্টা করেছিলেন, ঠিক কিনা? তা পৃথিবীতে রক্ত ঝরিয়েছেন, অর্থ খরচ করেছেন, ফাঁসির মঞ্চে উঠেছেন, কোরআনকে বিজয়ী শক্তির মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য তারা নানাবিধ চেষ্টা করে গেছে। সে চেষ্টা সাধনা আজকে আমাদের ভিতরে না। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ পাক তিনটা জিনিস দিয়ে পূর্ণতা দান করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। কোরআনুল কারীমের সূরা আনআম 115 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, নবী গো, আপনার রবের কালিমাকে তিনটা জিনিস দিয়ে পূর্ণতা দান করেছি। কয়টা? নাম্বার এক নাম্বার যে জিনিসটি দিয়ে কোরআনকে পূর্ণতা দেওয়া হয়েছে তা হলো সিদক, সত্য কথা দিয়ে কোরআনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এ কোরআনের কোন জায়গায় কি কোনো মিথ্যে কথা আছে? কথা বলেন, মিথ্যে কথা নাই, বানোয়াটি কাহিনী নাই। কোরআনে যত আইন আছে সব সত্য আইন। আল্লাহ বলেছেন, দুই নাম্বার যে জিনিসটি দিয়ে কোরআনকে পূর্ণতা দিয়েছে তা হলো ওয়া আদলা, ন্যায় বিচার ইনসাফ দিয়ে আমি কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ বানিয়ে দিয়েছি तमाम পৃথিবীর মানুষের জন্য। এ কোরআনুল কারীম হলো ন্যায়সঙ্গত একটি কিতাব। কোরআনের মধ্যে যত আইন আছে, কোরআনের মধ্যে যত বিধান আছে, সব ইনসাফপূর্ণ বিধান, ইনসাফপূর্ণ আইন। আল্লাহর কোরআনের আইন যদি কোনো সমাজ রাষ্ট্রে বাস্তবায়িত হয়ে যেত, সমাজের সব মানুষ কোরআনের ন্যায় বিচার পেয়ে ধন্য হয়ে যেত। আজকে কোরআনের শাসন নাই, সে কারণে সমাজের মানুষ ন্যায় বিচার পায় না, বিচারকেরাও ন্যায় বিচার করে না। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন তিন নাম্বার যে জিনিসটিতে আমি কোরআনকে পূর্ণতা দান করেছি তা হলো লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। তিন নাম্বার যে জিনিসটি দিয়ে এই কোরআনকে পূর্ণতা দেওয়া হয়েছে তা হলো এই কোরআনের বিধিবিধান, এই কোরআনের আইন কানুন, অক্ষর আয়াতে কারিমা যত যা আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এই কালিমার পরিবর্তন করতে পারবে না। বামরা হামলা করে, সংসদে ব্যান করে, আলেমদের ফাঁসি দিয়ে, কষ্ট দিয়ে, কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহর এই কোরআনের কোনো আইন পরিবর্তন করতে পারবে না। পৃথিবীতে এমন শক্তি কারো নেই। কি বলেন, ঠিক কিনা? কারণ কোরআন পৃথিবীর সমস্ত কোরআনকেও যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কোরআনের হাফেজদের সিনাকে জ্বালাতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার সব কোরআনকে যদি একসাথে পুড়িয়ে ফেলা হয়, লাউহে মাহফুজে স্বর্ণাক্ষরে লেখা কোরআনকে পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না। আল্লাহর যে কালিমা, তা পৃথিবীর কোন শক্তি এর পরিবর্তন ঘটাতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? সেই কোরআন আমাদেরকে বলছে, যেহেতু সময় খুব কম পাবো সেজন্য ভূমিকায় যেতে চায় না। কোরআনুল কারীমের সূরা আন-নাবা 40 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? সূরা আন-নাবা। এই সূরাটির 40 নম্বর আয়াতে কারিমা, মানে শেষ আয়াত। এই আয়াতে কারিমার আলোকে আমার আজকের আলোচনা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই মরণের পরে মানব জীবনের আফসোস। মৃত্যুর পরে যে আজকে যারা কোরআন শুনছে না, আসতেছে না, কোরআনের বিধান ভাল লাগে না, পছন্দ হয় না, কোরআনের জন্য যারা আজকে এতটুকুন ত্যাগ স্বীকার করতে জানে না, মরণের পর এই শ্রেণীর মানুষগুলোর জীবনে নেমে আসবে মহা আফসোস, হতাশা, আর্তনাদ। কিন্তু সেই জীবনের এই আফসোস গুলো তাদের আর কোনো কাজে লাগবে? কাজে লাগবে? মরণের পর আপনার ভাগ্য বিড়ম্বনা যদি ঘটে যায়, আপনার জীবনে যদি আফসোস করতে হয়, সে আফসোস পূরণ করার মতো ন্যূনতম কোনো পথ এবং কোনো সুযোগ আপনার আমার থাকবে না। থাকবে না কি? সেজন্য মৃত্যুর পরে যে জায়গাগুলোতে আমাদের আফসোস করতে হবে, যে সমস্ত অপরাধের কারণে আফসোস করতে হবে, আমি কোরআন থেকে সে আফসোসগুলো আপনাদের কাছে বর্ণনা করতে চাই। কেন বর্ণনা করতে চাই? এজন্যই যে আমাদেরকে যেন মৃত্যুর পরে এই জায়গাগুলোতে আফসোস করতে না হয়,
ওই আফসোসের জায়গাগুলোকে শনাক্ত করে আমরা যেন সেই আয়াতগুলোকে সামনে রেখে এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে রয়েছি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে পারলৌকিক জীবনের আফসোস থেকে মুক্তি পেতে পারি, সেজন্য আমি মানব জীবনের এই আফসোস নিয়ে আলোচনা করতে চাই। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? যারা পিছনে বসতেছেন আমি অনুরোধ করে বলছি একটু সামনে আসেন। কি প্রয়োজন আপনার এই পিছনে বসা? চলেন আল্লাহ কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করলাম। কান লাগান, হৃদয় দিয়ে শুনুন, মনোযোগটা কোরআনের দিকে দেন। আপনি একটু হৃদয় দিয়ে শুনুন। মানব জীবনের মরণের পর প্রথম আফসোসটা লুকিয়ে রয়েছে আয়াতে কারিমার ভিতরে। কোন জায়গাতে পৃথিবীর মানুষ আফসোস করবে জীবনের সর্বপ্রথম, ওই কথাটা আমি আপনাদের কাছে জানাতে চাই। সূরা আন-নাবা 40 নম্বর আয়াত। এটি হবে মানব জীবনের প্রথম আফসোস মরণের পরে। প্রিয় ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করলাম। আমাদেরকে খুব কাছের একটা বিপদের ব্যাপারে সতর্ক করছেন কে? জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহ নিজেই বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, নিকটবর্তী আযাবের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করলাম। তার মানে এখনই সতর্ক হও, নইলে খবর আছে না নাই? সতর্ক হও, নইলে খবর আছে। মনে করেন আমাদের দেশে যখন আবহাওয়া খারাপ হয়, তখন আবহাওয়া অফিস সংবাদ জানায় যে 5 নম্বর সতর্ক সংকেত, বিপদ সংকেত। মাছ ধরা ট্রলার এবং মালামালবাহী জাহাজগুলো যেন উপকূলের নিকটবর্তী জায়গায় থাকে, তীরবর্তী জায়গায় থাকে, মাঝপথে যেন না থাকে, যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। কি বলেন ঠিক কিনা? আবহাওয়া অফিস এই বার্তা জারি করে দিল। এখন আবহাওয়া অফিসের দায়িত্ব শেষ, এখন সতর্ক হওয়া আর না হওয়ার দায়িত্ব আপনার আর আমার, ঠিক না বেঠিক? এখন সতর্ক বাণী শোনার পরেও যদি আমি সমুদ্রের মাঝপথে থাকি আর 7 নম্বর 8 নম্বর সংকেত অনুযায়ী যদি ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, সুনামি, জলোচ্ছ্বাস শুরু হয় আর সেক্ষেত্রে বিপদে যদি পড়ে যায়, তাহলে তো আর নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। কি বলেন ঠিক কিনা? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ ঠিক तमाम পৃথিবীর মানুষকে বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করলাম। তাহলে পৃথিবীর মানুষকে যিনি আযাবের ব্যাপারে সতর্ক করেছেন তিনি কি? ওই নিকটবর্তী আযাবটাই হলো কিয়ামতের মাঠ। কিসের মাঠ? জোরে বলেন। হাসরের মাঠ হলো নিকটবর্তী আযাবের। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিকটবর্তী আযাবের ব্যাপারে ভয় দেখাচ্ছেন, ওই ভয়ের জায়গাটা হলো আখিরাতের মাঠ, কিয়ামতের মাঠ। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মানুষ সমস্ত মারা যাবে। আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে রেখেছেন, तमाम দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, নিকটবর্তী আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ওই বিপদ আসার আগেই নিজেকে তৈরি করে নাও, ওই বিপদ আসার আগেই নিজেকে মুক্তির জন্য প্রস্তুত করে নাও, আখিরাতে মুক্তির জন্য যে নিজেকে তৈরি করো। আমার কোরআন, আমার রাসূলের সুন্নাহর পথে চলো। যদি তা না করো, কঠিন বিপদে পড়ে যাবে। কিয়ামতের ময়দানে কেউ তোমারে বাঁচাবে না। বাঁচাবে? এই কিয়ামত কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বানিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে একটা সিংহা বাঁশি তার হাতে তুলে দিয়েছেন। আল্লাহর হুকুম যেদিন হবে তিনি ফোঁক দিবেন, ঠিক না বা ঠিক?
সিংহায় যখন তিনি ফুৎকার দিয়ে দেবেন, প্রথম ফুৎকারে তামাম পৃথিবী নড়ে চড়ে বসবি। কান লাগান, হৃদয় লাগান। প্রথম ফুৎকার যখন হয়ে যাবে, তামাম পৃথিবী নড়ে চড়ে বসবি। তামাম পৃথিবীতে ভূকম্পন সৃষ্টি হয়ে যাবে, আসমান ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। তাম পৃথিবীর মানুষের মুখের ভাষা তখন একটাই হবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষ বলবে, হায় এই পৃথিবীর কি হলো? পৃথিবী কেন এভাবে দুলছে? দুনিয়া কেন এভাবে দুলছে? আসমান কেন ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ে যাচ্ছে? সমুদ্রের তলদেশে কেন দাউ দাউ করে আগুন ধরে যাচ্ছে? মানুষ কাউকে নিয়ে ভাববে না। মানুষ সেদিন আশ্চর্যান্বিত হয়ে শুধু একটি কথাই বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। হায় পৃথিবীর কি হলো? কেন দুনিয়াটা এভাবে দুলতে থাকলো? মানুষ হতভাগ হয়ে যাবে। ওই দিন গর্ভবতী নারী তাদের গর্ভপাত খসে পড়বে, কখন যেন পেটের সন্তান দুনিয়ায় খসে পড়বে, গর্ভবতী মায়েরা মোটো টের পাবে না। অনেকে মনে করছেন, হুজুর এই কিয়ামতের বাঁশির ফুৎকারের সাথে মায়েদের সন্তান প্রসবের কি সম্পর্ক? আমি এটা এর জন্য বললাম, সন্তান প্রসবের কষ্টের চাইতে একটা মায়ের কাছে আর কষ্টের কোনো বিষয় নাই। সন্তান প্রসবের সময় যখন হয়ে যায়, একজন মা বুঝতে পারে এই যন্ত্রণা, এর ব্যথা কতটুকুন। কি বলেন, ঠিক না বা ঠিক? সন্তান জন্মের ব্যথা বেদনা অত্যন্ত কঠিন, পৃথিবীর মায়েরা এটা সহ্য করতে পারে না। এজন্য সন্তান প্রসব করতে গিয়ে অনেক মা জ্ঞান হারায়, অনেক মা জ্ঞান হারায় ফেলে দেয়, অনেক মা মারা যায়। এই ব্যথা বেদনা সহ্য করতে পারে না, এত ব্যথা হয় সন্তান প্রসবের সময়। অথচ কিয়ামতের সময় ওই ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিয়ে দেবে, তখন এই সন্তান পেট থেকে কখন যেন খসে পড়বে। মায়েরা কোনো ব্যথা যন্ত্রণা টের পাবে না, শুধুমাত্র কেবলমাত্র তাদের একটা দিকেই নজর থাকবে, এই দুনিয়ার কি হলো, এই দুনিয়ার কি হলো, এই পৃথিবী কেন এভাবে দুলছে, পাহাড়গুলো কেন উঠছে, আসমানগুলো কেন ভেঙ্গে খসে খসে পড়ে যাচ্ছে, তারকা গ্রহাণুপুঞ্জ কেন খসে খসে জমিনে পড়ে যাচ্ছে, সাগরের তলদেশে কেন দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মালাকুল মউত প্রস্তুতি গ্রহণ করে দাও, পৃথিবীর সমস্ত প্রাণীদের প্রাণ হরণ করতে হবে। এইবার ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফুৎকার দেবার আদেশ দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিয়ে দেবেন, তামাম পৃথিবীর যত প্রাণ আছে, মানব আর দানব, সমস্ত প্রাণীদের প্রাণ আমার আল্লাহ পাক নিয়ে নেবেন। সমস্ত মানব দানব মৃত্যুবরণ করে মাটির নিচে চাপা পড়ে যাবে, মাটির নিচে চাপা পড়ে যাবে। এই মানুষগুলো আর নড়তে চড়তে পারবে না, কোনো আর হিসাব নিকাশ থাকবে না। দুনিয়াটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবেন, মালাকুল মউত বলো, আমি রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কে বেঁচে আছে একটু বলো। মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন আপনি ছাড়া এখন ইসরাফিল আলাইহিস সালাম বেঁচে আছেন, তাই নাকি? হ্যাঁ, ওর জানটাও কবজ করে আমার হাতে দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালামের জীবনটাও টেনে বের করে আল্লাহর হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ রক্ষা পাবে না, আপনিও রক্ষা পাবেন না, আমিও পাবো না, সভাপতি মহোদয় পাবে না, এমপি মন্ত্রী মিনিস্টার পাবে না, দুনিয়ার কোন জালিম শাসক মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মালাকুল মউতের কাছে ধরা যখন দিতে হবে, তখন নিজের আমল পরিশুদ্ধ করা দরকার আছে না? ধরা দিতেই হবে। এইবার আল্লাহ বলবেন, মালাকুল মউত দেখো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ বেঁচে আছে নাকি? মালাকুল মউত খুঁজে খুঁজে বলবে, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, ভালো করে দেন। আবার খুঁজে খুঁজে বলবে, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবেন, মালাকুল মউত একটু ভালো করে খুঁজে দেখ না, আমি আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? কারণ আমি হলাম তামাম পৃথিবীর মালিক, আমি হলাম তামাম পৃথিবীর রাজত্বের মালিক। এই পৃথিবীর মালিকানা, এই পৃথিবীর রাজত্ব, সার্বভৌমত্বের মালিক শুধুমাত্র কেবলমাত্র কে? আরো জোরে বলতে হবে কে? কেউ যদি বলে এটা আমার বাবার দেশ,
কেউ যদি বলে এটা আমার স্বামীর দেশ, শিরিক করবে কার সাথে? আরো আসতে বলেন। কারণ এই পৃথিবীটা কারো বাবার নয়, এই পৃথিবীটা কারো দুনিয়ার মানুষের নয়। এই জমিন যত আছে, এই জমিন আসমান যত যা কিছু আছে, সব কিছুর মালিকানা কেবলমাত্র কার? এটা আল্লাহ প্রতিষ্ঠিত করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, উপাস্য নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ পাক তার এই চিরস্থায়িত্ব এবং চিরঞ্জীব প্রমাণ করবেন সেই দিন, যেদিন কোন প্রাণ পৃথিবীতে থাকবে না এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। তিনটি বার বলার পরে মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত আমি ছাড়া তো এখনো তুমি বেঁচে আছো। এই কথা শোনার পর মালাকুল মউত চিৎকার করতে থাকবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন ভুলেই তো গিয়েছিলাম, আমার জানটাও আপনার হাতে দিতে হবে, আমার জানটা আমাকে টেনে বের করে আপনাকে দিতে হবে। আমি নিজের কথা ভুলে গিয়েছিলাম, নিজের জীবনটা সেই দিন টেনে বের করে আল্লাহর হাতে দিতে গিয়া মালাকুল মউত এত চিৎকার করে করে কাঁদবে যে আল্লাহ রাসূল বলেছেন, ওই সময় যদি পৃথিবীর জমিনে কোনো প্রাণী বেঁচে থাকতো, মালাকুল মউতের চিৎকার ধ্বনিতে তারা মারা যেত। এত জোরে চিৎকার করবে, এরপরও বাঁচতে পারবে না। কারণ জীবনটা টেনে বের করে দিতে হবে কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে দিয়ে দিতে হবে। আল্লাহর হাতে যখন দেওয়া হলো, আল্লাহ পাক তখন হলেন এক অদ্বিতীয়, তার কোনো শরীক আর পৃথিবীতে নাই। আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো ক্ষয় নাই, তার কোনো ধ্বংস নাই, তার কোনো মৃত্যু নাই। চিৎকার দেবার আল্লাহু আকবার। আল্লাহ তখন এই পৃথিবীর জালিমদেরকে লক্ষ্য করে একটা প্রশ্ন ছড়ে দেবে। যারা আজকে বলছে যে এ দেশ আমার বাপের, যারা বলছে যে এই ভূখণ্ড আমার অমুকের, যারা এই দেশ নিয়ে, ভূখণ্ড নিয়ে মারামারি করছে এবং নিজের পৈতৃক সম্পত্তি মনে করছে এবং আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে ক্ষমতার অপব্যবহার ঘটাচ্ছে, এরম জালিম পৃথিবীতে যারা যুগে যুগে কালে কালে এসেছিল, এই সমস্ত জালিমদেরকে আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে একটা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউমা, হে পৃথিবীর জালিমেরা বলো আজকের এই পৃথিবীর রাজত্বটা কার? আল্লাহ চিৎকার করে প্রশ্ন ছুড়ে দিবেন। কিন্তু তখন দুনিয়াতে নমরুদ, ফেরাউন, হামান, কামান, আবু জাহল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, কোন বেঈমান পৃথিবীতে বেঁচে থাকবে না। এজন্য আল্লাহর এই জবাবে, প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউমা, লিমানিল মুলকুল ইয়াউমা। তিনটি বার আমার আল্লাহ পাক চিৎকার করে প্রশ্ন করবেন, বলো হে পৃথিবীর জালিমেরা, বলো তোমরা যারা পৃথিবীতে আমার আইনটাকে বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে দেশ রাষ্ট্র চালিয়েছিলে, যারা জুলুম করেছিল আমার জমিনের উপরে, তোমরা বলো লিমানিল মুলকুল ইয়াউমা, আজকের এই পৃথিবীর রাজত্বটা কার? কোন জালিম তো তখন পৃথিবীতে বেঁচে থাকবে না, জবাবও দিতে পারবে না। তখন আল্লাহর জাত, সিফাত, আল্লাহর বড়ত্ব প্রকাশ করে জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহর জাত, সিফাত জবাব দিয়ে বলবে, এই পৃথিবীর মালিকানা, এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিকানা শুধুমাত্র কেবলমাত্র মহা পরাক্রমশালী এক অদ্বিতীয় আল্লাহর জন্য। কি বলেন ঠিক কিনা? সুতরাং আজকে এত বাহাদুরি আর ক্ষমতা দেখানোর কোনো দরকার নেই। সেদিন তোমার কোনো ক্ষমতা থাকবে না, সেদিন তোমার ক্ষমতার চেয়ারও থাকবে না, সেদিন তোমার ভূখণ্ড থাকবে না, দেশ রাষ্ট্র কিচ্ছু থাকবে না। তুমি মাটির নিচে তখনও পড়ে আছো যখন আল্লাহ পাকে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, লিমানিল মুলকুল ইয়াউমা, বলো হে দুনিয়ার জালিমেরা, এই পৃথিবীর রাজত্ব কার? তখন সব জালিমেরা কোথায়? কোথায়? মাটির নিচে। জুড়ে বলেন কোথায়? মাটির নিচে মুখ থুবড়ে পড়ে আছে, এখন আর নড়াচড়া শুরু। এইবার আমার আল্লাহ পাক কিয়ামত কায়েম করার জন্য সর্বপ্রথমে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। আল্লাহ পাক জীবিত করে বলবেন, বাঁশিটা মুখে তুলে নে।
আমি কিয়ামত কায়েম করব, কিয়ামতের মাঠ এখন কায়েম হয়ে যাবে। বাঁশি হাতে তুলে নেবে, মুখে নেবে, তামাম পৃথিবীর যত প্রাণ, সমস্ত প্রাণগুলোকে বাঁশের ছিদ্রের মধ্যে আল্লাহ ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে চিন্তা করতেছেন একটা বাঁশের ছিদ্র এই পৃথিবীর কোটি কোটি প্রাণীদের প্রাণ কেমনে ঢুকবে। অনেকেই হয়তো এই চিন্তা করছেন। তাহলে ছোট্ট মোবাইলের এই মেমোরি কার্ডের দিকে তাকালে আমরা কিছুটা নমুনা পাই, কি বলে ঠিক কিনা? এই ছোট্ট মেমোরি কার্ড সোনালী অক্ষরে একটু আঁকা বাঁকা টান, এর মধ্যেই 32 জিবি, 64 গিগাবাইট, আরো বেশি আছে, আছে না নাই? এই যে ছোট্ট একটা মেমোরি কার্ডের সোনালী অক্ষরে আঁকা বাঁকা কয়েকটা টান, এর মধ্যে লক্ষ লক্ষ তথ্য সংগ্রহ করা যায় বছরের পর বছর ধরে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন ওয়ামা উতুতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি দুনিয়ার মানুষকে তুচ্ছ জ্ঞান দিয়েছি। তুচ্ছ জ্ঞান দিবার পরে যদি এই মানুষের মেমোরি কার্ড তৈরি করে লক্ষ লক্ষ তথ্য সংগ্রহ করতে পারে বছরের পর বছর ধরে, তাহলে আল্লাহ পাকের তৈরি করা বাঁশির ছিদ্রের ভিতরে তামাম পৃথিবীর প্রাণীদের প্রাণ ঢোকানোর সম্ভব কিনা বলে? আল্লাহ ঢোকায় দিবার পর বলবেন ইসরাফিল চিৎকার ধ্বনি দিয়ে বাঁশিতে একটা ফৎকার দিয়ে দেব, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই চিৎকার করে যখন বাঁশিতে ফৎকার দেওয়া হবে, ওই বাঁশির ফৎকারের কারণে ওই ছিদ্রের মধ্যে যত প্রাণ ছিল সমস্ত প্রাণ পৃথিবীর মানুষের দেহে দেহে চলে যাবে। এমন সময় সিংহায় ফুৎকার দেওয়া হবে যখন পৃথিবীর মাটির নিচে থাকা মানুষগুলোর দেহ অবশিষ্ট থাকবে না, দেহগুলো মাটির সাথে মিশে যাবে। যাবে কিনা? আজ থেকে যারা 50 বছর আগে মারা গেছে ওদের হাড্ডি খুঁজে পাওয়া যায়? হাড্ডি পাওয়া যায়? হাড্ডি গুড্ডি মাটিয়ে খেয়ে নেয়, শরীর মাটিয়ে খেয়ে নেয়, রক্ত গোস্ত কিছু থাকে না, এমনকি হাড্ডি গুলো রমিম পুরাতন হয়ে যায়, মাটির নিচে সব চাপা পড়ে যায়। আমি শাহ হুসাইন মোহাম্মদ বুলবুলের দেহ সেদিন অবশিষ্ট থাকবে না, সভাপতি মহোদয়ের দেহ সেদিন থাকবে না, এমপি মহোদয়ের দেহ সেদিন থাকবে না, মাটির নিচে চাপা পড়ে মাটি সব খেয়ে চুরমার করে দিবে, কোন চেহারা সেদিন অবশিষ্ট থাকবে না। কিন্তু ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিয়ে দেবে, ওই প্রাণ তখন যার যার দেহের প্রাণ তার দেহে প্রবেশ করবে, লক্ষ্য ভ্রষ্ট হয়ে কখনো অন্য দিকে চলে যাবে না। ওই প্রাণগুলো শাহ হুসাইন মোহাম্মদ বুলবুলের প্রাণটা তার দেহে চলে আসবে, সভাপতি মহোদয়ের প্রাণটা তার দেহে চলে যাবে, অত্র প্রতিষ্ঠানের মুহতামিমের প্রাণটা তার দেহে চলে যাবে, এমপি মহোদয়ের প্রাণ তার দেহে চলে যাবে, এমনি করে প্রত্যেকের নিজ নিজ প্রাণ তার দেহে চলে যাবে। অথচ দেহ তখন মাটির সাথে মিশে যাবে। এরপরেও আল্লাহর জ্ঞান থেকে দেহগুলো বের হয়ে যেতে পারবে না, যার কারণে এই জীবন যখন দেহের মধ্যে চলে যাবে আবার নতুন করে দেহ তৈরি হয়ে যাবে, মানুষ জীবিত হয়ে যাবে। আর মোড়া দিয়ে উঠে বলবে আমরা তো এখনই ঘুমালাম, আমাদের এই আরামের ঘুম থেকে কে জাগ্রত করে তুললো? এই আফসোস তারা করবে। তাফসিরে জালালাইনের মধ্যে লেখা হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকার থেকে 3 নম্বর ফুৎকারের মধ্যে ব্যবধান হবে 40 বছর। কত বছর? 40 বছর ব্যবধান হবে দুইটা বাঁশির ফুৎকারের মাঝে। দ্বিতীয় ফুৎকার থেকে 3 নম্বর ফুৎকারের মাঝে 40 বছরের ব্যবধান হবে। এই 40টা বছর কোনো পাপি তাপি কারো মাটির ভিতরে কোনো আযাব হবে না, একেবারে কাঁচা ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে, মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে। ঠিক এমনি সময়ে 3 নম্বর ফুৎকার হবে, জীবন ঢুকে যাবে, মানুষের প্রাণ ফিরে পাবে, মানুষ আর মোড়া দিয়ে উঠে বলবে এই না কিছুক্ষণ আগেই ঘুমালাম, কে আমাদের ঘুম থেকে জাগ্রত করলেন? যিনি জাগ্রত করলেন তিনি কে? আমার ভাইয়েরা, মানুষ যখন এভাবে অবাক হয়ে বলতে থাকবে এই তো সকালে ঘুমালাম, কে আমাদের ডেকে তুললো? আল্লাহ পাক তখন বলবেন আমার বান্দারা, আজকের দিনটাই হলো প্রতিশ্রুতির দিন, আজকের দিনটাই হলো কিয়ামতের দিন। ওঠো, দাঁড়িয়ে যা, কিয়ামতের মাঠে কাতারে কাতারে দাঁড়াও, তোমার জীবনের চুলচিরা হিসাব নিকাশ হবে। প্রিয় ভাইরা আমার, কান লাগা, খুব হৃদয় বিদারক কথাগুলো এখন শুরু হবে আল্লাহর কোরআন থেকে। দাঁড়িয়ে যাও, আল্লাহ অর্ডার দিবেন, মানুষ কাতারে কাতারে দাঁড়াবে। হাদিস থেকে প্রমাণ হয় 73 কাতারে মানুষ দাঁড়াবে। কি বলেন ঠিক কিনা? 73 কাতারে মানুষগুলো দাঁড়িয়ে যাবে।
একটা কাতার সেদিন আজাদ পায়। মানুষগুলো দাঁড়িয়ে গেল কিয়ামতের মাঠে। কিয়ামতের দিনটা রাসূল বর্ণনা করছেন এটি 50,000 বছরের দিনের সমান একটা দিন হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে কিয়ামতের ওই দিনটা হবে 50,000 বছরের দিনের সমান একটা দিন। এই বিশাল দিবসে সূর্য মাথার মাত্র 1 মাইল নিকটে সেট করে দেওয়া হবে। তবে একটা সূর্য নয়, 12টা সূর্য একত্রিত করে প্রচন্ড বেগে তাপ দিতে শুরু করবে। বাংলাদেশে যে তাপদাহ চলে গেল, আল্লাহ পাকের রহমতের বৃষ্টিতে তাপদাহ কমেছে। কি বলে ঠিক কিনা? যে তাপদাহ রাজশাহীতে 44 ডিগ্রি পর্যন্ত উঠেছিল, কি বলে 43-44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তা সহ্য করার ক্ষমতা আমাদের হলো না। আমাদের মাঠ ঘাট গাছপালা ঘাস সব পুড়ে যাচ্ছিল, মানুষগুলো বসবাস করতে পারছিল না। কি প্রচন্ড গরম, খরতাপ, তাপদাহ, স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। কি বলেন, এগুলো কি অলৌকিক ঘটনা না? শুনলাম আমরা, দেখলাম না কয়েকদিন আগে, দেখেছি কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্যখানা আমরা দেখতে পাই এটি এই পৃথিবী থেকে প্রায় 9 কোটি 13 লক্ষ মাইল দূরে অবস্থিত। 9 কোটি 13 লক্ষ মাইল দূরে অবস্থিত এই একটা সূর্যের তাপ বিজ্ঞান প্রমাণ করেছে সূর্যের কেন্দ্রবিন্দুতে 1.5 থেকে 2.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদিত হয়। সুবহানাল্লাহ, হালকাতা করলে গা বলে সুবহানাল্লাহ বলবেন না? মানুষগুলো আমার কথা বুঝতেছে কিনা আমি বুঝতে পারতেছি না। তাহলে কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের কেন্দ্রবিন্দুতে উৎপন্ন হয়, আর বাংলাদেশে পড়লো মাত্র 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই সহ্য হলো না। ও আমার প্রিয় ভাইয়েরা, বড় গাছে এলাকার আমার প্রিয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কান লাগান। এমন একটি দুইটি নয়, 12টা সূর্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক সেট করে দিবেন। দুনিয়ার মানুষের মাথার মাত্র 1 মাইল নিকটে সেট করে দেওয়া হবে। ওই দিন পাপী বান্দা বান্দীদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, নাক আর কানের ছিদ্র দিয়ে জমিনে পড়ে যাবে। ওই দিন বান্দা বান্দীরা চিৎকার করে কাঁদবে, কিন্তু কোনোই লাভ। ওই দিনটা হবে 50,000 বছরের দিনের সমান একটা দিন। সূর্যের প্রচন্ড তাপে কিয়ামতের ময়দানের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। বান্দারা পা রাখতে চাইবে না, নারী পুরুষেরা পা রাখতে চাইবে না। আমার প্রিয় ভাইয়েরা, এমন কঠিন মুসিবতের দিন, কঠিন পরিস্থিতি যখন অতিক্রান্ত হয়ে যাবে, মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের আসনে বসে তিনি বিচার ফয়সালা শুরু করবেন। হৃদয় লাগান, কান লাগান। পৃথিবীতে অন্যায় কেন আপনি ছেড়ে দেবেন? জুলুম কেন ছেড়ে দেবেন? একটু কান লাগান। আল্লাহ পাক বিচারকের আসনে বসে তিনি ন্যায় বিচার করবেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর কারো প্রতি আমি বিন্দু মাত্র জুলুম করব না। কিয়ামতের ময়দানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ন্যায় বিচার যিনি করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আজকের এই পৃথিবীর বিচারানিগুলোতে ন্যায় বিচার হয় না। মানুষ খুন করলো, বিচার হয় না। কারণ বিচারকেরা বিচারের রায় ঘোষণা করার আগে আসামির চেহারার দিকে তাকায়, ওটা আমার দলের লোক কিনা। যদি আমার দলের লোক হয় বেকসুর খালাস, আর এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা যদি হয়, তাহলে কোন সালের অপরাধে ওটা আগে থেকেই বাড়ানো আছে, কারণ নাম ঢুকাবে। কথা বন্ধ করবো সরবারেরা। আমার আল্লাহ এরকম জুলুম করবে না। আল্লাহ বিচারকের আসনে বসবেন, মানুষগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। একটু কান লাগান। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার আলোচনা সমাপ্ত করতে পারবো না। আপনাদেরকে প্রাণ ভরে কথা বলার সুযোগ আমি পাবো না, সেজন্য একটু তাড়াহুড়া করছি। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সমস্ত নারী পুরুষের হাতে আমার আল্লাহ পাক একটা একটা করে কিতাব তাদের হাতে তুলে দিবেন। আল্লাহর কোরআন সাক্ষী, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ সেই দিন
ওই কিতাবখানা হাতে দিয়ে দিবেন, আল্লাহ কিতাবটা পড়ার জন্য হাতে দিবেন, তখন পর্যন্ত পড়তে বলবেন না, আগে হাতে দিবেন, নিয়ে দাঁড়িয়ে থাক। মানুষের বিচার তো এখনো শুরু হয়নি। প্রিয় ভাইয়েরা আবার, মানুষের বিচার ফাইসালা শুরু হবার আগে আল্লাহ পাক দুনিয়ার পশু পাখিদের বিচার শুরু করবেন। তাফসীরের মধ্যে লেখা হচ্ছে, পৃথিবীতে যে প্রাণীগুলো অন্য দুর্বল প্রাণীদের প্রতি জুলুম করেছিল, ওই সমস্ত পশু প্রাণীদের বিচার ও কিয়ামতের ময়দানে হবে। যে দুর্বল পশুটাকে দুনিয়ার সবল পশু বিনা কারণে আঘাত করে জুলুম করেছে, কিয়ামতের ময়দানে ওই শক্তিশালী জালিম পশুর বিচার আমার আল্লাহ পাক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ওগো পশুরে, পৃথিবীতে তোরে কয়টা আঘাত করেছে? দুর্বল পশু বলবে, আমারে 5টা আঘাত করেছে। আল্লাহ বলবেন, আজকে ফয়সালা দিয়ে দিলাম, তোর ইচ্ছা মতো এই 5টা আঘাত তারে ফিরিয়ে দে। এভাবে দুর্বল পশুটাকে শক্তিশালী বানানো হবে, আর দুনিয়ার শক্তিশালী পশুটাকে দুর্বল বানানো হবে, আঘাত করে সমান হয়ে যাবে। এভাবে দুনিয়ার সমস্ত প্রাণীদের বিচার হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে 73 কাতারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো পশুদের বিচারের এই দৃশ্যগুলো তারা দেখবে। ওই দৃশ্যগুলো দেখবে, আর নিজের হাতে দেওয়া কিতাবের পাতাটাও একটু উল্টাবে, উল্টায় উল্টায় দেখবে ওই পাতার মধ্যে তার ভালো কোনো কাজ নাই। আলেমদের ফাঁসি দেওয়ার কথা আছে, মদ খাওয়ার কথা আছে, চুরি করার কথা আছে, সিটারি বাটপারের কথা আছে, আছে না? মিথ্যা মামলা হামলার কথা আছে, নিরপরাধ ইমাম মসজিদ ভালো নামাজি মানুষগুলোকে রাত্রির বেলায় বিছানা ঘুমাতে দেয় নাই, এই সমস্ত জুলুম নির্যাতনের কথা লেখা আছে। কথা বলেন, সমস্ত জুলুম নির্যাতনের ফিরিস্তি কিতাবের মধ্যে লেখা আছে। বিচার হচ্ছে পশুদের, আর নিজের কিতাবগুলো আল্লাহ পাক আগে হাতে দিয়েছেন। ভালো করে বোঝেন, বিচার ফয়সালা মানুষের শুরু হয়নি। ওই পশুদের বিচার দেখে আর নিজের আমলনামার দিকে দেখে, দেখে আগেই বুঝতে পেরেছে আমাদের খবর হয়ে যাবে, আমাদের খবর হয়ে যাবে। এই বিচার ফয়সালা শুরু হলো। যখন পশুদের বিচার সমাপ্ত হয়ে গেল, আল্লাহ বললেন, ও আমার পশুরা, তোমরা সবাই মাটি হয়ে যাও, কারণ তোমাদের জন্য জান্নাত জাহান্নাম নাই, তোমরা মাটি হয়ে যাও। তখন ওই সমস্ত পশু পাখিগুলো প্রাণীগুলো মাটি হয়ে যাবে। এই দৃশ্যগুলো কাফের বেঈমানেরা সচক্ষে দেখবে। দেখার পর এই বেঈমানেরা তাদের জীবনের প্রথম আফসোস ওই জায়গাটাতে করবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন আমার আল্লাহ বলেন, এই সমস্ত পাপী বান্দারা তাদের জীবনের প্রথম আফসোস ওই জায়গাটাতে করবে। আমার আল্লাহ বলেছেন, সেই দিন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিন বান্দারা দেখতে পাবে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কি কি আমল তারা পাঠিয়েছে, কি বদ আমল তারা পাঠিয়েছে। ওই যে আমি আগেই বললাম, পশুদের বিচারের ফয়সালার সময় ওরা নিজেদের আমলগুলো আগে থেকে দেখা শুরু করবে। এই আমলগুলো তারা দেখতে পাবে, দেখতে পাবার পর নিজেরা বুঝতে পারবে, দুনিয়াতে আমরা মানুষ হত্যা করেছি, দুনিয়াতে আমরা জুলুম করেছি, দুনিয়াতে নির্যাতন করেছি, মিথ্যা হামলা মামলা করেছি, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছি, ইমামদের কষ্ট দিয়েছি, আলেমদের কষ্ট দিয়েছি, কোরআনের পাখিগুলোকে মেরে ফেলে দিয়েছি, হাজার রকমের অপরাধ করেছে। এই অপরাধীর ফিরিস্তিগুলো তারা দেখবে, দেখার পর তারা নিশ্চিত হয়ে যাবে যে আমাদের বিচার যখন শুরু হবে তখন আমরা আর কেউ নিস্তার পাবো না, অবশ্যই এই আমলগুলো আমাদের জাহান্নামে নিয়ে চলে যাবে। ঠিক সেই সময় কাফির বেঈমানেরা কি বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সময় ওই কাফির বেঈমানেরা আফসোস করে তখন বলবে, ইয়া লাইতানি, হায় আমাদের আফসোস, কুনতু তুরাবা, যদি আমরাও মাটি হয়ে যেতাম, এই পশুগুলোর মতো যদি আমরাও মাটি হয়ে যেতাম। কারণ আমাদের হাতে যে আমলগুলো দেওয়া আছে, এই আমল দিয়ে তো নিস্তার হবে না, জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় আমাদের প্রবেশ করতে হবে। আহারে, হায় আমাদের আফসোস, কি এমন খারাপ আমল করেছে, কেমনে নিস্তার পাবো? এই বিচার শুরু হলে তো আমরা রক্ষা পাবো না।
এই বিচার শুরু হবার আগে যদি কুনতু তুরাবা, আমরাও মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের জীবনটা মিটে যেত। সেদিনই আফসোস করে কি কোনো লাভ হবে? কথা বলেন, আমার ভাষা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না তো? কি লাভ হবে তখন? ও দুনিয়ার জালিমেরা, আমি শুধু বলতে চাই, একটা অবলা প্রাণী, বিবেকহীন প্রাণীরা যদি দুনিয়াতে জুলুম করার কারণে আল্লাহর বিচারের সম্মুখীন হয়, তাহলে মানুষ যাদেরকে আল্লাহ পাক বিবেক দিয়ে বানিয়েছেন, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, ওই বিবেকবান মানুষ ক্ষমতা পাবার পরে ক্ষমতার অপব্যবহার দেখায়া যখন এই সমাজের নিরীহ মানুষদের প্রতি জুলুম নির্যাতন চালালো, অপরাধ করে নাই, এরপরও মিথ্যা অপরাধী বানালো, বিস্ফোরণ ঘটায় নাই, এরপরও বিস্ফোরক মামলার আসামি বানায়া দিল, এইরকম জালিমদের কি বিচার হবে কিয়ামতের দিন? একটু খেয়াল করুন, কি বলেন ঠিক কিনা? একটা জুলুম নির্যাতন করা প্রাণী যদি আল্লাহর বিচারের হাত থেকে রক্ষা না পায়, ও দুনিয়ার বিবেকবান মানুষ, ক্ষমতা আজকে আছে, জুলুম নির্যাতন করবেন না, কারণ কিয়ামতের দিন আল্লাহর বিচারের হাত থেকে বাঁচা যাবে না। কষ্ট পাচ্ছেন আমার কথা? এটা জীবনের 1 নম্বর আফসোস। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমরাও মাটি হয়ে যেতাম। কি বলেন, ঠিক না বেঠিক? এই ইতিহাসটা, এখানে এতগুলো কথা বলতে হলো আমাকে, অনেক দূর থেকে টেনে নিয়ে এসে এবার আল্লাহ পাক প্রাণীদের বিচার সমাপ্ত করে এইবার মানুষের দিকে লক্ষ্য দিলেন, বিচার শুরু হলো। আল্লাহ বলছেন, কিতাব দিয়েছি না? বলে হ্যাঁ। ইকরা কিতাবাক, পড়, পড়, এখন তোর হাতের কিতাবটা পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর পক্ষে বিপক্ষে হিসাব দেবার জন্য তুই নিজেই যথেষ্ট। পড়, আজকে কোনো উকিলের প্রয়োজন নেই, সাক্ষীর প্রয়োজন নেই। পড়। দুনিয়াতে মিথ্যা সাক্ষী বানায় নিরপরাধ আলেমদের ফাঁসি দিয়েছিস, আজকে আর তোর সাক্ষীর প্রয়োজন নাই, তুই নিজেই পড়। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বান্দারা সেই দিন নিজেদের আমলগুলো পড়া শুরু করবে। মানুষ তখন বলবে, কি আশ্চর্যজনক কিতাব, এখানে কোনো বড় ছোট কোনো অপরাধী তো বাদ পড়েনি। বাদ পড়বে? এ কিতাবে কোনো আমল কি বাদ পড়বে? আপনি যা কিছু করেছেন সব কিছু লেখা থাকবে, কারণ ফেরেশতা আপনাকে দেখে ডরায় না। ডরায়? আপনি যত বড়ই ক্ষমতাবান হন না কেন, যত বড় রাজনীতিবিদ হন না কেন, আপনাকে দেখে ফেরেশতারা ডরাবে না। আপনি যা করবেন সব কিছু লেখা থাকবে। কলমের ধাক্কা দিয়ে, কলমের খোঁচা মেরে রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে খাবেন, দুনিয়াতে আপনার বিচার না হলো, বিচার হবে আখিরাতে। কি বলেন, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, ইয়াউমা তুবলা সারাইর, কিয়ামতের দিন মানুষের সমস্ত গোপন বিষয়গুলো উন্মুক্ত করা হবে, ওপেন করা হবে, ফাঁস করে দেওয়া হবে। সেদিন মিয়া সাহেব পালানো রাস্তা খুঁজে পাওয়া যাবে। আল্লাহ পাক বলবেন, বিচার শুরু হয়ে গেছে, পড়। মানুষ তখন এগুলো পড়া শুরু করবে। পড়া হয়ে গেল, ভালো আমল খারাপ আমল দুই শ্রেণীর মানুষ এগুলো পড়বে। কি বলেন, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমলনামা পাঠ শেষ হয়ে গেল। আমলনামা যখন পাঠ শেষ হয়ে গেল, এবার ফলাফল প্রকাশ হবে। কি বলেন, ঠিক কিনা? বান্দারা তাদের নিজ নিজ আমল প্রকাশ করেছে, পড়েছে, তাদের হাতে দেওয়া কিতাব পড়ার পরে এবার তাদের চূড়ান্ত রেজাল্ট হবে, কে জান্নাতি আর কে জাহান্নামী। জান্নাতি যারা হবে তাদের আমলগুলো সামনে থেকে তাদের ডান হাতে দেওয়া হবে। কি বলেন, ঠিক কিনা? সামনে থেকে ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, তারা নিশ্চিত যে আজকের দিন তারা সফল, জান্নাত পেয়ে তারা ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আলোচনা করছি মানব জীবনের আফসোস নিয়ে। আফসোস কারা করবে? মানব জীবনের দ্বিতীয় আফসোস হলো এই জায়গায়, আর এক শ্রেণীর মানুষ আছে, আমার আল্লাহ পাক যাদের আমলনামাগুলো তাদের পিছন থেকে তাদের বাম হাতে দিবে। যাদের আমলনামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে, তারা নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। তারা বুঝতে পারবে আমাদের আর রক্ষা নেই, তখন তারা তাদের জীবনের 2 নম্বর আফসোস করবে। কোরআনুল কারীমে সূরা আল হাক্কা 25 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া
লাইতানি লামুত কিতাবিয়া। সূরা আল হাক্কা 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, কিন্তু যার আমলনামা তার বাম হাত থেকে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে যার আমলনামা তাকে বাম হাত থেকে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লামুত কিতাবিয়া। সেদিন এই পাপীরা আফসোস করে বলবেন, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, লামউত কিতাবিয়া, যদি আমার আমলনামাটা আমার বাম হাতে দেওয়া না হতো। এই আফসোস করে কোনো লাভ হবে? বাম হাতে যদি দেওয়া না হতো। কত কঠিন কথা। আল্লাহ পাক বলেছেন, যখন বাম হাতে আমলনামাটা দেওয়া হবে। কেন দেওয়া হলো? ও দুনিয়াতে মানুষ হত্যা করেছে, দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহর বিধান মানে নাই, আলেমদের মেরেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, বেহায়া বেপরদাপনায় চলেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, মিথ্যা মামলা হামলা করেছে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করেনি, মানুষের আইন দিয়ে বিচার করেছে, বিচারের ক্ষেত্রে জুলুম করেছে, নানাবিধ অপরাধ করার কারণেই তো বাম হাতে আমলনামা দেওয়া হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে এই সমস্ত অন্যায় ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার কথায় আপনি কষ্ট নেবেন না প্রিয় ভাইরা। আপনি কষ্ট নিলে শুধু কষ্টই পাবেন, কোনো লাভ হবে না। কারণ এটি কোনো জাতি, গোষ্ঠী এবং কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলা হচ্ছে না। হচ্ছে কি, যে অপরাধগুলো করবে তার হাতে বাম হাতে আমলনামা আল্লাহ পাক দিবেন। এই অপরাধগুলো করবে, তখন সে আফসোস করবে কিয়ামতের মাঠে। কিন্তু এই আফসোস করে কোনো লাভ হবে? আফসোস করে কোনো লাভ হবে না। কারণ মৃত্যুর পরে আপনার একটা আফসোসও পুরো হবে না, একটা আফসোস আপনার পুরো হবে না। এজন্য মরণের পরে যেন আফসোস করতে না হয়, সেই জন্যই তো এই আলোচনা। আজকে শুনে নেন, বুঝে নেন, যেন আফসোস করতে না হয়। সেজন্য কোরআনের পক্ষে আমাদের জীবন সাজাতে হবে, ঠিক না বেটা? মানব জীবনের 3 নম্বর আফসোস হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল ফজর 24 নম্বর আয়াতে কারিমা মানব জীবনের 3 নম্বর আফসোসটা এখানে নিহিত আছে। প্রিয় ভাইরা আমার, যখন চূড়ান্ত বিচার ফয়সালা হয়ে গেল, বাম হাতে আমলনামা দেওয়া হলো, এই মানুষগুলো ছুটতে থাকবে কিয়ামতের মাঠে। কোথায় গেলে আমি একটু সাহায্য পাবো, কার সাহায্য নিয়ে আমি একটু নাজাত পাবো, সুপারিশের জন্য দৌড়াবে। কিন্তু কোনো কাজ হবে না, কারণ আমলটা বাম হাতে যাদের চলে যাবে, আফসোস করবে, আর্তনাদ করবে, ওইটা দিয়ে তার কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে চতুর্দিকে ত্রাহি ত্রাহি করে খুঁজবেন, একজনও বন্ধু তার বের হবে না। এমন অবস্থায় আমার আল্লাহ বলবেন, ঘোরাফেরা করে লাভ হবে না, জাহান্নামে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষবারের মতো তারা একটা ফরিয়াদ জানাবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لي حياتي। আমার আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে আনা হবে, কঠিন মুসিবতের দিন জাহান্নামকে টেনে আনা হবে। ওই জাহান্নামের লেলিহান অগ্নিশিখা কিয়ামতের ময়দানের মানুষগুলোকে চতুর্দিকে ঘেরাও করে ফেলবে। মানুষ সেদিন বিপদগ্রস্ত হয়ে যাবে। তখন এই বাম হাতে আমলনামা পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে বলবে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহর কাছে ডেকে বলবেন, ওগো মালিক, আজকে আমরা ভালো হতে চাই, আজকে আমরা তাওবা করতে চাই, আজকে আমরা তোমার কাছে সারেন্ডার করতে চাই, আমাদেরকে কি একটু সুযোগ দেওয়া হবে না? আল্লাহ বলবেন, ওয়া আন্না লাহু যিকরা ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডেকে বলবেন, না না না, তোমার উপদেশ আজকে কবুল করা হবে না। তুমি না বাম হাতে আমলনামা পেয়েছো, তোমার চূড়ান্ত সিদ্ধান্ত তুমি জাহান্নামে যাবে। এই পাপী বান্দারা যখন নিরাশ হয়ে যাবে,
জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ায় তখন জীবনের 3 নাম্বার আফসোস করে তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তারা আফসোস করে বলবে, হায় আমাদের আফসোস, যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কোন নেক আমল আগেই পাঠিয়ে দিতাম। আফসোস করবে, তারা বলবে, ওই যে বড় কাছি হাট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানায় তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, আমরা যদি ওখানে যেতাম কিছু নেক আমল হতো, আমরা যদি মাদ্রাসায় দান করতাম কিছু নেক আমল হতো, ওই নেক আমলগুলো জাহান্নাম থেকে আজকে আমাদের বাঁচায়া দিত। আমরা যদি পৃথিবীতে আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাতাম, আমার সন্তানগুলোকে যদি ইসলামের দিকে পরিচালনা করতাম, আমি যদি পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতাম, আমি যদি দুনিয়াতে নামাজ পড়তাম, আমি যদি দুনিয়ার মানুষকে ভালোবাসতাম, ক্ষমা করতাম, আমি যদি আলেমদের কষ্ট না দিতাম, কোরআনের পাখিটাকে জেলখানায় বন্দী করে না রাখতাম, হাজারো রকমের আফসোস সেই দিন করবেন, শত শত আফসোস করে কোনো লাভ হবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ওরা আফসোস করবে, হায় আফসোস, যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ভালো ভালো কাজ করে নেক আমল আগে পাঠাতাম, তাহলে আজকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। আফসোস করে কোনো উপায় হবে না, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত জাহান্নাম। ওরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবার পর জাহান্নামের আগুন তাদেরকে পোড়াবে, জাহান্নামের ফুটন্ত পানি তাদের পান করতে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে কোনো শান্তি বলে কিছু নাই, জাহান্নামের সব জায়গায় অশান্তি। এই জাহান্নাম তাদেরকে পোড়াবে, 70 গজ প্রুক্ত করে চামড়া তাদের পুড়িয়ে ফেলবে, নতুন করে চামড়া তৈরি করা হবে, শরীর থেকে রক্তপুঞ্জ গলে গলে পড়বে, ওই রক্তপুঞ্জগুলোই জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তাকে খাবার দেওয়া হবে। চিৎকার দেয়া বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। সেই দিন জাহান্নামীদেরকে ওই কাঁটাযুক্ত লতাগুলো খেতে দেওয়া হবে। এই কাঁটাযুক্ত লতাগুলো খাবার সময় কণ্ঠনালীতে পেরেকের মতো আটকে যাবে, ওই পেরেকের মতো আটকে যাওয়া কাঁটাগুলো ওরা গলদকরণ করে পেটের নিচে নামাতেও পারবে না, বমি করে তুলেও ফেলতে পারবে না। কি কঠিন শাস্তি তাদের হবে! এই কঠিন শাস্তির সময় ওই পাপীরা তাদের জীবনের 4 নাম্বার আফসোস তখন তারা ওখানে করবে। কোরআনুল কারীমের সূরা ফুরকান 28 নম্বর আয়াতে কারিমা। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা অনেকের পেছনে দৌড়াই, এমন নেতাদের পেছনে দৌড়াই, এমন রাজনীতিবিদদের পেছনে দৌড়াই যারা নিজেরা ভালো ইসলাম মানে না আর অধীনস্থদেরকেও ইসলাম মানতে দেয় না। এমন কিছু নেতাদের অনুসরণ করার কারণে মানুষ সেই দিন জাহান্নামে চলে যাবে। ওই দিন তারা আফসোস করে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ বলছেন সূরা ফুরকান 28 নম্বর আয়াতে কারিমায় চমৎকার করে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন তারা আফসোস করে বলবে, হায় আমাদের পোড়া কপাল, হায় আমাদের আফসোস, যদি আমরা পৃথিবীতে অমুককে বন্ধু হিসেবে না মানতাম, অমুককে নেতা হিসেবে যদি না মানতাম, অমুককে যদি আমি আমার আদর্শ না মানতাম। আজকে যারা নিজেদের পিতাকে আদর্শ মানেন, যারা আজকে নিজেদের স্বামীর আদর্শ বাস্তবায়ন করার সংগ্রাম করেন, যারা আজকে দুনিয়ার নেতার আদর্শ জমিনে বাস্তবায়ন করার চিন্তা করেন, সেই দিন আফসোস করে বলতে হবে, আহারে আমি যদি দুনিয়াতে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি অমুককে বন্ধু না বানাতাম, অমুককে যদি নেতা না বানাতাম, আমি সব নেতাদেরকে ভুলে গিয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতাম, তাহলে আজকে জাহান্নামে আসতেও হতো না, আর জাহান্নামের শাস্তিও ভোগ করতেও হতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে সব চ্যানেল চলে, যত রকমের ডিসেন্টিনার চ্যানেলগুলো আছে, গান বাজনার চ্যানেল চলে, সব চলে, কিন্তু আমাদের দেশের এমন এক প্রকার রাজনীতিবিদ যারা কৌশল করে ইসলামিক টিভি আর পিস টিভিটাকে বন্ধ করে দিল, ঘরের মধ্যে বসে যারা মুসলমানের ইসলাম শিখতে না পারে, এই যারা
ইসলামিক টেলিভিশন পিস টিভিকে বন্ধ করে দেয়া, তিনি ইসলামের শিক্ষা ওই টেলিভিশন থেকে উঠায়া দিল। কিয়ামতের দিন ওই নেতাদেরকে যারা বন্ধু হিসেবে মেনেছিল তারা আফসোস করে বলবে লামাত্তাখিজ ফুলানান খলিলা, যদি পিস টিভি বন্ধ করে দেওয়া নেতাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? সেজন্য নেতা এমন নির্বাচিত করতে হবে, নির্বাচন করতে হবে যেই নেতার আদর্শ কিয়ামতের দিন মুক্তির পথ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোন জালিম বাটপারের আদর্শ গ্রহণ করা যাবে না, কারণ মরণের পর বিপদে পড়লে দুনিয়ার কোন নেতা বাঁচাবে না। কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমার? আগামী দিনগুলোতে ইসলামের জন্য জালিমের পথ পরিহার করব, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার সংগ্রাম করব, প্রয়োজনে বুকে রক্ত ঝরাবো, ফাঁসির মঞ্চে দাঁড়াবো, কোরআনের পক্ষে টিকে থাকবো। কারা কারা রাজি আছে তো হাত উঁচু করে দেখায়া দেয়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাত নামান। আখিরাতের দিবসে যেন আমাদের আফসোস করতে না হয়। কি বলেন ঠিক কিনা? আফসোস যার জীবনে নেমে আসবে সে আর কখনো নাজাত পাবে না। এই জন্য আমরা আর সামনে এগুতে পারছি না। আমার সময়টাই ছিল 10টা পর্যন্ত, 10টা বেজেই গেছে। সুতরাং আর 5 মিনিট সময় আছে।